স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের 391 পেজের সলিউশন শুরু করছি, লং কোশ্চেনের। তো 5-এর দাগের 1 থেকে শুরু করছি। দেখো, প্রথমে যেটা আছে, রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান। তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এটার জন্য দেখো, এটা আমরা আগেই সলভ করেছি, চলে যাবে সরাসরি এটার জন্য পেজ নাম্বার 425-এ চলে যাবে সরাসরি। 425 পেজে 5-এর দাগের 2-এর অঙ্কটা এটা, ঠিক আছে? 5-এর দাগের এখানে একেরটা যেটা পেজ 425-এ 5-এর দাগের 2-এর অঙ্কটা, ঠিক আছে? এইটা তাহলে এরপর চলে যাবে 5-এর দাগের 2-এর অঙ্ক। এই পেজের যেটা 5-এর দাগের 2-এর অঙ্ক, সেটা দেখো, তার সলিউশনে যাচ্ছে। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি হার, সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে আসল কত? আসল সমান 6,000 টাকা, সময় কত? 2 বছর। প্রথম বছর সুদের হার কত? প্রথম বছর সুদের হার, ঠিক আছে, 7%। আর দ্বিতীয় বছর সুদের হার, দ্বিতীয় বছর সুদের হার 8%, ঠিক আছে? তাহলে 2 বছরের সমল চক্রবৃদ্ধি, 2 বছরের সমল চক্রবৃদ্ধি, 2 বছরের সমল চক্রবৃদ্ধি বের করছি। সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দিলেই চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। 6,000 ইন্টু 1 প্লাস 7/100 ইন্টু 1 প্লাস 8/100, এত টাকা। এটা হয়ে যাচ্ছে 6,000 ইন্টু, এটা 100, লসাগু করে যোগ করলে 107 হবে। এইটা হয়ে যাবে 108, 100, এত টাকা। দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, একটা শূন্য কেটে গেল। এখানে 107 ইন্টু 108 ইন্টু 6, 107 ইন্টু 108, 27 56 6, হাতে 5, 8005, 8 একে 8। আচ্ছা, 000 ইন্টু 701, 6 5, 8-এর সাথে 15 5, হাতে 1 1 1। এইটা আসছে, এর সঙ্গে 6 দিয়ে গুণ। 6 6 36, 6 থেকে 3, 5 6 30 3, 33, 3, 6 6 36, 6 থেকে 3, 5 6 30 3, 33, 3, হাতে 3, 5 6 30 3, আবারও 33, 3, হাতে 3, 6 6 3 9, 6 6 হয়ে যাচ্ছে 6 9 3 3 6, এত টাকা, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হলো? অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে, আচ্ছা, এইটা বাই, এখানে একটা শূন্য নিচে ছিল, 6/10, এত টাকা, সমান 6933.6, এত টাকা, ঠিক আছে? এই যে একটা শূন্য ছিল, 10 ছিল, ওইটা সমল চক্রবৃদ্ধি। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6933.6 মাইনাস 6000, এত টাকা, সমান 933.60 টাকা, ঠিক আছে? দেখো, এইটা আসছে। নেক্সট দেখো, এবার আমরা 6-এর দাগে চলে যাচ্ছি। 5-এর দাগে দুটো প্রবলেমের সলিউশন হয়ে গেল। 6-এর দাগে, আচ্ছা, 6-এর দাগের আগে কি বলেছে? বলছে কলমের মূল্য প্রতি ডজনে, মানে 12টায়, প্রতি ডজনে 6 টাকা কমলে, 12টায় 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? এটা আমরা ধরে নিচ্ছি। প্রথমেই ধরি কমার পূর্বে প্রতি
ডজন কলমের মূল্য এক্স টাকা। ঠিক আছে, অতএব প্রতি ডজন, তাহলে 12 নয় এক্স টাকায়। ঠিক আছে, প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা, তাহলে এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x-টি। 30 টাকায় কম বেশি পাওয়া যায় কটা? তাহলে 30 টাকায় কটা পাওয়া যায়? তাহলে 12 × 30/x-টি সমান 360/x-টি। ঠিক আছে, কমার পূর্বে এটা। এবার প্রতি ডজন কলমের মূল্য কত কমেছে? প্রতি ডজনে 6 টাকা কমলে। আচ্ছা, কমার পরে মানে দাম কমার পর x - 6 টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x - 6, আর 360 টাকায় 30 টাকায় 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 12 × 30/x - 6টি সমান 3 × 12 = 36, 360/x - 6টি। ঠিক আছে, তাহলে কটা কম বেশি হচ্ছে? 3টি কলম বেশি পাওয়া যাবে। শর্ত অনুসারে হয়ে যাচ্ছে এই যে 360/x - 6 মাইনাস 360/x = 3 হয়ে যাবে। ঠিক আছে, বা এখানে যদি লসাগু করি x × x - 6 লসাগু, তো এটা 360x হয়ে যাবে। আচ্ছা, এই যে x - 6টা 360-এর সঙ্গে -360-এর সঙ্গে গুণ হবে, তাহলে হয়ে যাচ্ছে -360x আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 6 × 360, 0 0 6 6 36, 6 থেকে 3 3 6 18 3 21 = 3। এইটা কেটে গেল। এবার এইখানটা ক্যালকুলেশন করছি, একটু দেখো। বাকি ক্যালকুলেশনটা যদি এইখানে করি, তাহলে হরের মানটা গুণ করলে x² - 6x, ওপরটা 2160 = 3, বা 3x² - 18x = 2160। 3x² - 18x = নয়, বাঁ দিকে যদি আনি -2160 = 0। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে x² - 6x - 3 7 21, এইটা আসছে। আচ্ছা, 3 × 24 = 72, x² - 30x + 24x - 720 = 0। x কমন নিলে x - 30 + 24 কমন নিলে x - 30 = 0। ঠিক আছে, আচ্ছা, এবার আসছে বা x - 30 কমন, x + 24 = 0। অতএব x - 30 = 0, x = 30, আবার x + 24 = 0, বা x = -24। এটা অগ্রাহ্য হবে, ঋণাত্মক মান। ঠিক আছে, কারণ মূল্যটা ধরা হয়েছে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। এটা আনসারটা লিখবে। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ঠিক আছে, দেখো 6-এর দাগের 1 হলো, নেক্সট 6-এর দাগের 2-এ চলে যাচ্ছে। 6-এর দাগের 2-এ সমাধান করার অঙ্ক দিয়েছে। সেম অঙ্ক আমরা আগে সলভ করেছি, এটা আর সলভ করছি না, আমরা পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি কোথায় করেছি। সেম অঙ্কের সলিউশন পেয়ে যাবে 436 পেজে, চলে যাবে সরাসরি 436 পেজে। 6-এর দাগের 1-এর অঙ্ক, 436 পেজে সেম অঙ্ক, 6-এর দাগের 1। থামসে যেটা হচ্ছে 436 পেজ 436, 6-এর দাগের 1। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো 7-এর দাগে চলে যাচ্ছি।
7 দাগের 1। 7 দাগে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কে ইন্টু এ বি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজ ইকাল টু কে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, 2 দিয়ে ভাগ, কে বাই 2। ঠিক আছে, এখানে লিখে দাও কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, বা যোগ ভাগ প্রক্রিয়া করছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2abটা মাঝেই নিলাম, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা মাইনাস 2abটা মাঝেই নিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এইটা হয়ে যাচ্ছে ওপরটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, নিচেটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার হয়ে যাচ্ছে উভয় দিকে যদি বর্গমূল করি, এ প্লাস বি বাই এ মাইনাস বি রুট ওভার অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। ঠিক আছে, যেহেতু কে ধ্রুবক, কে দিয়ে এই মানটাও ধ্রুবক হবে, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক হয়ে যাচ্ছে। অতএব এ প্লাস বি সমানুপাতে এ মাইনাস বি প্রমাণিত হয়ে গেল। দেখো, এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো, 7 দাগের 1 হয়ে গেছে, 7 দাগের 2। 7 দাগের 2 বলছে x is equal to √7 plus √3 by √7 minus √3 ভ্যালু দেওয়া আছে। এটারও সলিউশন আমরা করেছি, 409 পেজে চলে যাবে সরাসরি। হ্যাঁ, 409 পেজ, 7 দাগে 2 এর অঙ্কে চলে যাবে, 409 পেজ। এটার ভ্যালুটা যে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার বের করতে দিয়েছে। তো এখানে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ারটা লবে আছে, আর এখানে x স্কোয়ার মাইনাস xy মানে প্লাসটা উপরে মাইনাসটা নিচে। 409 পেজের এই যে 7 দাগে 2 এর অঙ্ক, আর এখানে 7 দাগে 2 এর অঙ্ক সেম অঙ্ক, শুধু লবেরটা হরে আর হরেরটা লবে দেওয়া আছে। ঠিক আছে, পেজ 409, পেজ 409, 7 দাগের যে 2 এর অঙ্কটা আর এই অঙ্ক সেম, শুধুমাত্র লবটা হরে হরটা লবে দেওয়া আছে, এটুকু। মানে এক্স এর ভ্যালুটা একই দেওয়া আছে, কিন্তু যেটা প্রমাণ করতে বলেছে সেইটা লব হরটা শুধুমাত্র উপর নিচ করে দিয়েছে। নেক্সট দেখো 8 দাগে, 8 দাগের 1, x by y is equal to a plus 2 by a minus 2। x by y is equal to a plus 2 by a minus 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা স্কোয়ার করে দিচ্ছি উভয় দিকে। x স্কোয়ার বাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস 2 তার স্কোয়ার বাই a মাইনাস 2 তার স্কোয়ার, বা x স্কোয়ার বাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 4a প্লাস 4 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ঠিক আছে, বা যোগভাগ প্রক্রিয়া করছি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে লব প্লাস হর 4a প্লাস 4 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, লব প্লাস হর বাই লব মাইনাস হর, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এই পুরো মানটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, তাই তো, লব মাইনাস হর মানে। তাহলে মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস 4, 4a 4a কেটে গেল, a স্কোয়ার কাটলো, 4 4 কাটলো। ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 2 কমন নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 4 থাকলো, আর এইটা হয়ে যাচ্ছে দুটো 4-এ, তার মানে 2 ইন্টু 4-এ লিখে দাও, 2 কেটে দাও। ঠিক আছে, হলো। 2টা যোগ না করে দুটোর সঙ্গে সাম করেছি, তার মানে 4a প্লাস 4 8-এ, তাহলে 4 দুগুণে 8-এই হচ্ছে, আমরা 2টা সামনে গুণ আকারে রেখেছি। ঠিক আছে, আর লবেও তাই করেছি। এবার উল্টে দিচ্ছি, উভয় দিকে উল্টে দিলে এক্স স্কোয়ার মাইনাস, উভয় দিকে উল্টে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a বাই
এ স্কোয়ার প্লাস 4, দেখো প্রমাণিত, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা হলো, দেখো 8-এর দাগের 2 এর অঙ্কে চলে যাচ্ছি। আটের দাগে 2 এর অঙ্কের জন্য ABCD ক্রমিক সমানুপাতে, এই অঙ্কটা আমরা অনেকবার সলভ করেছি এবং এই বইয়ে প্রায় 7-8 বার হয়ে গেল সেম অঙ্ক। এই অঙ্কটার জন্য 8-এর দাগে 2 এর অঙ্কের জন্য পেজ 432-এ চলে যাবে। 432-এর যে থামস, সেখানে 432-এর থামসের 8-এর দাগের 1 অঙ্কটা আছে। এইখানে যে 8-এর দাগের 2 এর অঙ্কটা, পেজ 432-এ 8-এর দাগের 1 অঙ্কটা আছে। এখানে সলভ করা আছে, এখান থেকে তোমরা সলিউশন দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। তাহলে 391 পেজের 5, 6, 7, 8 4টে দাগ কমপ্লিট হলো। পরের ক্লাসে আসবো আমরা এবং 12, 13 সলভ করবো পরের ক্লাসে। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।